ভেসে গেল ক্যাম্পটা এখন হচ্ছে যে আমরা ঘোরাঘুরি করছি। আমাদের প্ল্যান ছিল আমরা এখানে ঘুরে ব্রেকফাস্ট করে আমরা ইনানি যাব গোসল করতে। তো তার আগেই হচ্ছে যে আমাদের কোনো প্ল্যান ছিল না এখানে নামার। আমরা শুধু ছবি তুলতে আসছিলাম আর এমনিতে দেখতে আসছিলাম তো সকালটা এখানে কেমন হয়। তো আমরা এখানে বসে আছি, ছবি টবি তুলতেছি। হঠাৎ করে খুব আজকে বৃষ্টি আসছে, অনেক জোরে বৃষ্টি আসছিল। আমি একটু অসুস্থ ছিলাম, সেজন্য আমি একটু উপরে উঠছি। উপরে ওঠার সময় আমি ওদেরকে বলে আসি যে আমি উপরে আসি, তোরা তাড়াতাড়ি ছবি তুলে আয়, নাহলে বৃষ্টি আসলে সমস্যা পড়ে। আবার তুই তো সাঁতার তো কেউ জানিস না। কথা ঠিক আছে বন্ধু, আসতেছি। তারপরে আমার বন্ধু যে এখন আছে আমার সাথে, দেওয়ান, ওই আমার পিছনে পিছনে আসছে। এখন আমি তো ওদের সঙ্গে গল্প করতেছি, মানে মাঝি ওখানে যারা স্থানীয় আছে ওদের সঙ্গে গল্প করতেছি। ওনারা আমার বলতেছে বাবা ওখানে কয়েকদিন আগেও সমস্যা এরকম নিখোঁজ হয়েছিল। তো আমি ওইটা আর কি ফারহানকে বললাম। পরে ফারহান হচ্ছে যে ওদেরকে ডাকতেছে, পরে আমি এদের ডাকতেছি, শুনতেছে আর কোনো রেসপন্স করতেছে না। পরে আমি আবার যে ইয়াটা ছিল, ওই জ্যাকেটটা যেটা ছিল ওইটা নিয়ে আমি হচ্ছে যে যাচ্ছিলাম। আমি একটু সাঁতার জানি তো, ভাবলাম যে ওদেরকে যদি একটু হেল্প করতে পারি। তারপর সামনের দিকে গেছি, একটা বড় একটা ঢেউ আসছে। তারপর আর কিছু বলতে পারতেছি না, ওরা কোন দিকে চলে গেছে আর আমি কোন দিকে আছি। পরে ওখানে যে জেলেগুলো ছিল ওনারা আমাকে এদিকে পাঠিয়ে দিছে। এটাই। তাদেরকে মিস করেন কিনা? তাকে অবশ্যই মিস করবে, কেন মিস করবো না? আমরা সবসময় একসঙ্গে থাকি, একসঙ্গেই সব কিছুই করি, মিস তো অবশ্যই করবো। খুব খারাপ লাগতেছে, কি আর করার। আপনার নামটা? রিয়াদ।